এখন বাজে 10:22। তো আমাদের টার্গেট ছিল সকালের স্কোয়াড ধরার, মানে 10:30-এর, কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমাদের সকালের স্কোয়াডটা মিস হয়ে যায় কিছু টাইমের কারণে। কারণ আমরা যখন নেটে সার্চ দেই আর জায়গার নামও ভুলে গিয়েছিলাম, তখন মোবাইলের নেট পাওয়া যাচ্ছিল না। ওই সময় আসলে প্রবলেমও ছিল, নেটের প্রবলেম, দেশের অবস্থাও খারাপ ছিল। তবে ওয়াইফাই মানে ব্রডব্যান্ড কানেকশন তখনও ছিল, কিন্তু মোবাইলের নেট পাওয়া যাচ্ছিল না। তো কি আর করা, আমরা 11টার সময় ওই স্কোয়াড ধরার প্লেসে পৌঁছেছিলাম। হাজারচরা না, এই যে হাজারচরা, এখানে এসে ব্রেক, জালমুড়ি ব্রেক। এখানে আমাদের আরেকটা ভুল ছিল, এই জায়গা থেকে বাগাইহাট 2 মিনিট বাইকে গেলেই হয়ে যেত, আর আমরা এখানে আরামসে বসে চা খাচ্ছিলাম, ঝালমুড়ি খাচ্ছিলাম, বিস্কিট খাচ্ছিলাম। এটা আমাদের ভুল হয়ে গেছে, প্রথম স্কোয়াড, এই কারণেই আমরা ধরতে পারিনি। দাপ খাচ্ছে, দাপ। বাগাইহাট চেকপোস্ট। মিষ্টি অনেক, মিষ্টি অনেক। এমনি ঠিক আছে, দাবের সাথে শ্বাস ফ্রি। আমারটাও চলে আসছে, খেয়ে কলাই তো আছে, পাহাড়ি কলা নিবেন? মিষ্টি লেবু আলি কত করে? দুইটা নিব। 10 টাকা পিস, আজকে 1 কেজি মারো। ভর্তা না তো হবে না, 1 কেজি তো মানে। ও আচ্ছা, এইভাবে কাটে, আমি মনে করি ছোট ছোট করে কেটে ভর্তা করে। তোমার 7 কেজি হিসাব করো, কত? 210। খাইয়ে দেখো তো, 1 পিস খাও। লেবুও মিষ্টি হয়। রাখো, তুমি রাখো, যাও। এই যে থাক, এক সাইডে রাখো। আর একটা লেগে দাও। টাকা দিতে টাকা, হ্যাঁ? আমার লোক আছে তো, অপেক্ষা করেন বাবা। লেবু মিষ্টি না তো। ময়লা পুচিঙা নিন, ময়লা নিব, দুনিয়া নি ময়লা গেটক মুটক বানো জানো গুম্মকন বানো আঙা বানো সংজang ko de বানো না ko mo jani mga bagay-gat na bagay-at খাম্বা শাল petang petang. Itu ada nitu na, ini biurang bak, ini mana nitu aja, gak suah, gak sama ya, gak sama ya, gak sama ya. আমরা এখন কোথায়? বাগাই হাট। 10টা ধরার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছে, তাই 2টা। 2:30টার দিকে নিচে, এখন বলতেছে আবার 2:30টা। এত দেরি, আস্তে আস্তে বলবে 3টা। বাংলাদেশ টাইম। ফাইনালি সাজেকে যাচ্ছি। 2 ঘন্টা ওয়েট করার পরে 3 ঘন্টা হয়ে গেছে। ফাইনালি আমরা 3 ঘন্টা অপেক্ষার পর বাঘাইহাটে আমরা 3 ঘন্টা অপেক্ষা করেছিলাম, তারপরেই সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। বেসিক্যালি আমাদের একটু ভুলের কারণে আমাদের 3 ঘন্টা ওখানে অপেক্ষা করতে হয়েছে। আচ্ছা যাই হোক, সেটা সমস্যা নয়, আমাদের এক্সপিরিয়েন্স হলো।
আমরা যেহেতু একদমই নতুন সাজেকে যাচ্ছি, এই প্রথমবার আমাদের দুইজনের জন্য। অনেক দিনের ইচ্ছে ছিল বাইকে করে সাজেক যাব, তো অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো আমাদের। তো যাই হোক, আসলেই খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। অনেক গরম ছিল সেদিন, রোদও ছিল প্রচুর, তাই গরমও পড়েছে। তবে আমরা যখনই সাজেকের পথে যাওয়া শুরু করেছিলাম, যাত্রা শুরু করেছিলাম, তখনই ঠান্ডা বাতাস আসা শুরু হয়েছে। যতই রোদ থাকুক, বাতাস মোটামুটি ঠান্ডা ছিল, এর জন্য আমাদের তেমন গায়ে লাগে না। আর এক্সাইটমেন্ট যেটা, সেটা তো ছিলই, যেহেতু প্রথমবার পাহাড়ি রাস্তা, উঁচু নিচু পাহাড়ি রাস্তা, বেশ ভালোই লাগছিল। তবে একটু একটু মাথাও ঘুরে। আমরা কুমিল্লা থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম 17 তারিখ ভোরবেলা 5টা। আমার এত ধারণা ছিল না যে সাজেকের রাস্তা এত উঁচু নিচু হবে, আমার ধারণার বাইরে। অনেক ভিডিও দেখেছি বাইকারদের, তারপরেও ধারণা করতে পারি নাই যে আসলেই এত উঁচু নিচু রাস্তা সাজেকের রাস্তা। তো আমি আরেকজনকে জিজ্ঞেস করছিলাম, তোমার কি এরকম ধারণা হয়েছিল যে সাজেকের রাস্তা একবার উঁচু একবার নিচু এরকম হবে? পরে সেও বলছে না, আমারও এরকম ধারণা ছিল না। অথচ আমরা দুজন মিলে অনেক ভিডিও দেখেছি, আমরা অনেক ব্লগ দেখি, বিশেষ করে বাংলাদেশি বাইকার যারা, তাদের অনেক ব্লগ দেখি, ইন্ডিয়ান বাইকার যারা, তাদের ব্লগও দেখি। কিন্তু বাংলাদেশি যে কয়টা ব্লগার আছে বাইকার, তাদের অনেকেরই প্রায় 100 থেকে 90%, 90% মনে হয় আমরা ভিডিও দেখি, এরকম বলা চলে। কিন্তু রাস্তাগুলো আসলে সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল আমাদের দুজনের কাছে। এক্সাইটমেন্ট যেহেতু প্রথমবার, তাই এত ভালো লাগছিল। বেশিরভাগ ব্লগারদের বলতে শুনেছি, তারা একটু সময় পেলেই, সুযোগ পেলেই নাকি সাজেকে ছুটে চলে যায়। দেখা যাক আমাদের এই 2 দিনে কি কি এক্সপিরিয়েন্স হয় সাজেকে। হ্যাঁ, আপনাদের বলে রাখি, আমাদের সেই এক্সপিরিয়েন্সটাই হয়েছিল। আপনাদের সাথে অবশ্যই ভিডিওতে শেয়ার করব। আর আমরা প্রত্যেকটা জায়গার ভিডিও নেওয়ার ট্রাই করেছি, আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব, ধাপে ধাপে আস্তে আস্তে করে। সবগুলা তো একসাথে দেওয়া যাবে না, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা জায়গার ভিডিও নেওয়ার চেষ্টা করেছি আমরা, সবগুলা ভিডিও আপলোড দিব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। অবশ্য অনেকেরই এটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে সাজেকের রাস্তা, কিন্তু আমাদের জন্য সেটা ভিন্ন রকম ছিল, কারণ আমাদের ফার্স্ট টাইম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই বাই।